জাবেরের বাড়ির ও বরকত নেবে, আমার কথা মানবে? দেখুন আমি কি ব্যবহার করেছি। এ আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাদের অল্প পুঁজি, তো আর 10-12টা লোকের ব্যবস্থা করে নবীজিকে দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ রসুল 10-12 জন সাথীকে নিয়ে আসবেন আমাদের বাড়িতে দাওয়াত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে ফিরে আসছে, নবীজি 10-12 জন সাথীকে নিয়ে আসবেন, দাওয়াত দিয়ে আসছে। হুজুর কি বলছে, কি এলান করছে, ও আমার সাথীরা শোনো, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে, তোমাদের এই যে ভাই জাবের, ওদের বাড়িতে আমাদের আজকের দাওয়াত আছে, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। সবাই বলতে 20, 25, 30, 50 জন না গো না, কত বলে প্রায় 1500। দাওয়াত কত জনের দিয়েছে এ ভাই মনে আছে? কত জনের দাওয়াত দিয়েছে? 10-12 জনকে নিয়ে আসবেন, গরিব মানুষ। নবীজি এ দাওয়াতের কথা শুনে কি বলল, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে, যে তোমাদের সাথী জাবের যাচ্ছে, ওর বাড়িতে দাওয়াত আছে আমাদের আজকে, সবাই যাবো ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা শুনে এ কি হলো, ব্যাপারটার জন্য কেমন একটু ড্যামাডোল মতো, গন্ডগোল মতো। চিন্তা করতে করতে বাড়িতে গিয়ে বলছি, বিবি গো, ঘটনাটায় আজকের একটু মেচাকার হয়ে গেছে। কেন কেন? বলে আমি নবীজিকে পরিষ্কার বলেছি 10-12 জনকে নিয়ে আসবেন। হ্যাঁ তো কি হয়েছে, 10-12 জনকে নিয়ে নবীজি আসবে, খাবে? বলে আরে শোনো না, আমি দাওয়াত দিয়ে চলে আসছি, 10-12 জনের কথা বলে নবীজি এলান করছে, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে দাওয়াত আছে, ইনশাআল্লাহ সবাই আসবো। তো নবীজি সবাইকে নিয়ে আসবে। কতজন আছে গো? তা বলে তা প্রায় 1500। আচ্ছা, তুমি কজনের কথা নবীজিকে বলেছো? তা বলে আমরা আমি আমাদের রান্নার ব্যবস্থায় 10-12 জনের, আমি 15 জনের কথা বলতে পারি, বলো তুমি। তো তোমার এই 10-12 জনের কথা শোনার পরে নবীজি ওই এলান করেছে? বলে হ্যাঁ। বলে তাই যদি হয় তোমার কোনো চিন্তা করতে হবে না, নবীজি কতজনকে নিয়ে আসছে আমরা দেখতে রাজি নই, আমাদের যতটুকু ব্যবস্থা আমরা করে রাখি, আল্লাহর নবীর ইজ্জত আল্লাহ রেখে দেখিয়ে দেবেন, নবীর ইজ্জত আল্লাহই রেখে দেবে, আমাদের যতটুকু ব্যবস্থা করে রাখি। কেন এ কথা বিবি বললো, জাবেরের বিবি? বলে আমরা আল্লাহর কথা মানি, আল্লাহ আমাদের কথা নিশ্চয়ই মানবে, আল্লাহর কথা কখনো নাফরমানি করি না, নিশ্চয়ই আল্লাহ আমাদের বেইজ্জত করবেন না। আজ কেন দুনিয়ায় বেইজ্জত হচ্ছে? একটাই কারণ, একটাই কারণ, দেয়ার ইজ অনলি ওয়ান রিজন ইজ দেয়ার, একটাই আমাদের কারণ আজকের বেইজ্জত হওয়ার কারণ কি? বলে আল্লাহর নাফরমানি এতটা করছি দিন আর রাত, যে একদম দিল নির্ভীক হয়ে গেছে, যত মন চায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, जो मन चाहे कर लो, লা ইলাহা ইল্লাল্লাহ पढ़ लो, जो मन चाहे कर लो। मौत, जुआ, मिथ्या, फेरे, धोखा, गिबत, शिकायत, बोहतान, चोगल, जुलुम, बेइंसाफी, जा मन चाहे एज यू लाइक। মা বোনরা ওই কথা বলে, নামাজ নেই, রোজা নেই, তসবি নেই, পর্দা পুশিদার বালাই নেই, বাচ্চাদের তালিম তরবিয়াত নেই, বাড়ির টাডির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার নেই, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু মা বোন বাদ দিয়ে। এ আল্লাহ, তা তুই আমাদের নবীকে কি বেইজ্জত করবি? জাবেরের বিবি, আমাদের যতটুকু ব্যবস্থা করি, তোমার নবী কতজন নিয়ে আসে আমরা দেখতে রাজি নই, নবী বুঝবে, তুমি বুঝবে। আল্লাহ বলছে ঠিক আছে। 10-12 জনের রান্না, নবীজি 1500। কবে? ওই যে আমাদের বাচ্চারা গজল করে না, নবীজির পেটে পাথর বাঁধা ছিল, সাহাবাদের পেটে পাথর, ওই দিন 3 দিন এদের কারো পেটে খানা পানি কিচ্ছু যায়নি, না খানা, না রুটির টুকরা, না পানি, 3 দিন কিচ্ছু যায়নি, ওই জন্য পাথর বেঁধে রেখেছিল পেটে। ওই দিনের এই ঘটনা, জাবেরের বাড়িতে আসছে রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে 1500, 3 দিনের ভুকা, খানা পাকানো হয়েছে 12-13টা লোকের, 10-12টা লোকের, আসছে 1500, 3 দিন যাদের পেটে কিছু পড়েনি। জাবের, হুজুর বলছে বাড়ির সামনে এসে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি বলছে আল্লাহ রসুল ছিল বোধহয় একটু কোথাও, খানা আল্লাহর নবী পেকে গেছে। আচ্ছা ঠিক আছে, বর্তন একটু সামনের দিকে করে দাও, বর্তন, খানার ওই বর্তন সামনের দিকে করো। সাহাবাদের বললো তোমরা পরিবেশন করো, জাবের তো বাড়িতেই নেই, পরিবেশন করো। কম বেশি 1500, ভালো করে ইয়াদ রাখি,
দিলকে বলি, এ দিল তোমার আল্লাহ কেমন বুঝে নাও, তোমার আল্লাহ কিরকম দয়ালু দেনেওয়ালা দাতা শিখে নাও। 12-13টা লোকের খানা 1500, 3 দিন যাদের পেটে কিছু পড়েনি পেট ভরে খেয়ে নিয়েছে। হুজুর বলছে, জাবেরের বিবি, তোমার স্বামী ঘরে এলে তুমি, তোমার স্বামী, বাচ্চা বাচ্চিরা তোমরাও খাবে, খানা আছে এখনো। আর শোনো, তোমাদের খানা খাওয়ার পরে যদি কিছু বেঁচে যায় না তো আশপড়শিকে, টাড়ি বাড়ি বলি আমরা, আশপড়শিকেও দিও। খোদার কসম, আশপড়শি নয়, পুরো মদিনার প্রত্যেকটা বাড়িতে ওই দিন ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে। চৌধুরী সাদির, বড় মরিচা হালকার প্রত্যেকটা মুসলমানের উম্মত পুরুষ আর মেয়েদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছে, ও জাবেরের বাড়ির বরকত নেবে? ওই বরকত তোমরা তোমাদের মুসলমানদের প্রত্যেকটা বড় মরিচার হালকার বাড়ির নেবে? আল্লাহ দিও। তো আমার ইবাদত একটু মন প্রাণ দিয়ে করবে, ওই জায়গায় আমরা ঢোক গিলব।